মানুষ শক্তের ভক্ত নরমের জম। এই জন্য শক্ত আমরা আসি, আরো পোক্ত হইতে চাই না, দুর্বল হওয়ার চান না। মনে করেন যে আমার তো কাম হয়ে গেছে, এখন শালশালা গেলগেলা ঢেলঢেলা হয়ে গেছে। হ্যাঁ, এই যে কামরুজ্জামান বলছে নির্বাচনের বছর, এমপি গিরি করবে চান ভালো করিয়ে, বাকি গুলো না জিতলে খবর আছে। হ্যাঁ, সেই জন্য সোজা কথা এখন হলো যেটা, সেটা হচ্ছে যে তেল নিয়ে তেলসমাতি চলছে না চলছে। এখন আমাদের উপজেলা মূলত মনে করেন 3টা পাম্প, আরেকটা পাম্প মানে ওটা হাজি সাহেবের পাম্প, ওটা কম দিল, ওটা কম দেয় না, ভেজাল দিল কোনো ভেজাল নাই, ওটা হাজি সাহেবের মাল, ওটা কোনো ভেজাল নাই। সেটা গল্প করছিলাম, হাজি সাহেবের গরু বেচার কথা করছিলাম আর কি। সেটা আজ না কই আর কি, যেহেতু সময় নাই। বিশেষ করে ওই যে ভাদুর দরগাতে একটা পাম্প আছে, পেট্রোল এটা একটা পাম্প আছে, আর আমার তেমন মারে আর একটা আছে। এই 3টা তেল আসার সাথে সাথে রাইতর তেল বেচাইছে। আমি রিপোর্ট স্পেশালি আজকে বলছি, রাইতর তেল বেচাইছে। কিশোর কি কথা কেন, এই তো জাকিরও তেল বেচাইছে। তোমার মোটরসাইকেল ধরে যাচ্ছেন, গাড়ি যাচ্ছেন, তেল নাই, ওরে বসি থাকিয়ে তেল 16 আনা মানুষকে বুঝি দেওয়ার ব্যবস্থা করতে হবে। পারবেন তো? সব ভদ্র ভাষায় শক্তভাবে করতে হবে, না হলে বদনাম হবে। হ্যাঁ, এবং এটাই আমাদেরকে করতে হবে যতক্ষণ পর্যন্ত মানুষের অধিকার যারা নিয়ে সিনেমিনি খেলছে তাদের। আজকে রংপুর পেট্রোল পাম্প বন্ধ নাই, নীলফামারীর পেট্রোল পাম্প বন্ধ নাই, আসিয়া কি হয়ে যায়? এই জন্য ওই তেলালার হক তেল দিতে হবে। হ্যাঁ, সেই ব্যবস্থা, সেই বন্দোবস্ত করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কিন্তু নিয়মতান্ত্রিক ভাবে কোন প্রকার উচ্ছৃঙ্খলা, কোন প্রকার অসাংগঠনিক নিয়ম নীতি অনুযায়ী করা যাবে না। শেষ কথা যেটা, সেটা হচ্ছে যে আজকে শুধু ওইটা নয়, রাস্তাঘাট যত জায়গায় যেভাবে কাজ হওয়ার কথা, সেই কাজ যে কন্ট্রাক্টর করবে, যে ইঞ্জিনিয়ার করবে, তার কাছ থেকে 16 আনা বুঝে নিতে হবে, না হলে কাজ বন্ধ থাকবে। পারবেন? এইটা করতে হবে। না করলে মানুষের হক নিয়ে যারা দীর্ঘদিন সিনেমেনে খেলেছে তাদের আজকাল আরো বৃদ্ধি পাবে, যে জামাতি কিছুই করে পায়। হ্যাঁ, এই জন্য যেটা, সেটা হচ্ছে আমরা গণপ্রতিরোধ গড়ে তুলবো। কন্ট্রাক্টরের কাছে রহমতুল্লাহ।